ঘুম থেকে উঠে রেখা জানালার কাছে একটা রক্তমাখা গ্লাস দেখতে পায়, কিন্তু সে বুঝতেই পারছে না এটা এখানে এলো কিভাবে। এদিকে গ্রামে বিকাটি নামের একজন নতুন তান্ত্রিকের আবির্ভাব হয়। গ্রামে ঢুকেই বিকাটি সবাইকে একটা কথাই জিজ্ঞেস করছে, রাজেশ্বরী কোথায়। তবে সবাই বলে অনেক বছর আগে কেউ রাজেশ্বরীর ওপর কালো জাদু করে ওকে মেরে ফেলেছে। এরপর বিকাটি জানতে পারে রাজেশ্বরীর মেয়ে রেখা এখনো বেঁচে আছে। এবার বিকাটির ভয়ঙ্কর দৃষ্টি রেখার উপরে পড়তে চলেছে। বিকাটি তন্ত্রমন্ত্রের শক্তি দিয়ে একজন মহিলাকে প্যারালাইজড করে দেয় আর তাকে জিজ্ঞেস করে রেখা কেমন দেখতে আর সে কোথায় থাকে। এরপর সে রেখাকে চেনার জন্য একটা প্ল্যান বানায়। সে একটা লেবুতে কালো জাদু করে সেটা কলেজে যাওয়ার রাস্তায় রেখে দেয়। কিছুক্ষণ পর রেখা তার বন্ধুদের সাথে সেই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছে। রেখা যেই সেখানে আসে তখনই লেবুটা নিজেই রেখার পায়ের নিচে চলে আসে। রেখা আশেপাশে তাকিয়ে বিকাটিকে দেখতে পায়, কিন্তু সে তার বন্ধুদের তখন কিছুই বলে না। তবে বিকাটিকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে তেজার তার উপর একটু সন্দেহ হয়। এদিকে বিকাটি তো রেখাকে চিনতে পেরে গেছে, তাই সে লেবুটা উঠিয়ে তার তন্ত্রমন্ত্র করা জায়গার মাঝখানে রাখে। এরপর সে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে আর বলে, এবার রেখাকে আমার কাছে আসতেই হবে।